আজকে বানিয়েছি আমার ঠাকুমার হাতের সেই বেগুন টমেটোর রেসিপি, যা সবাই চেয়ে খাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি আপনাদের কাছে আমার ঠাকুমার এক প্রিয় বেগুন টমেটো রেসিপি বা টমেটো দিয়ে বেগুন ভাজা রেসিপিটা শেয়ার করলাম, যেটি আমাদের বাড়িতে রান্না হলে সারা দিন গন্ধে মোমো করতো, সবার মুখে হাসিতে ভরে উঠত আর সবাই আঙুল চেটে গরম ভাত এক নিমেষে খেয়ে নিত। এই বেগুন টমেটোর দুর্দান্ত রেসিপি থাকলে গরম ভাত, রুটি, লুচি কিংবা পরোটা অনায়াসে খাওয়া যাবে। বেগুনগুলো বাড়িতে থেকে থেকে শুকনো হয়ে গেছে, তাই আজকে ভাজা করব। এবার বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে এই বেগুনেতে মাখিয়ে রেখে দিব। এবার সাইডে রেখে দিই। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে এই বেগুনগুলো ভেজে নেব। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিই, যাতে বেগুনগুলো ভালো করে ভাজা হয়। গ্যাসটা সিমে আছে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। দুদিকটাই এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব।
দুদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বাকিগুলো ভেজে নেব। আরও 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম। আবার সামান্য পরিমাণ তেল দিলাম, কিছুটা জিরে দিলাম। জিরেটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এখানে রসুন কুচি আছে, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিলাম। রসুন আর লঙ্কা কুচিকে ভালো করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়েছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার টমেটোগুলো কুচানো আছে, সেটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে কিছুটা হলুদ গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার ভালো করে এগুলো কষে নেব। সমস্ত মশলা টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয় তাই 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিলাম। টমেটোগুলো আবার নরম হয়ে গেছে, মশলাগুলো কষা হয়ে গেছে। এই সময় 2 চামচ জল দিলাম। এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট চাপা দিয়ে দিই যাতে মশলার কাঁচা গন্ধ একবারেই চলে যায়। 5 মিনিট পর চাপাটা দেখি, রান্নাটা আমার হয়ে গেছে। প্রথমে গ্রেভিটাকে প্লেটে কিছুটা নিতে হবে, তার উপরে এবার বেগুনগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে। আবার তার উপরে খানিকটা করে গ্রেভি দিয়ে তারপরে আবার বেগুনগুলো সাজিয়ে দিতে হবে। এইভাবে সাজানো হয়ে গেলে তারপর 10 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। তাহলে এই গ্রেভিটা বেগুনগুলোর মধ্যে প্রবেশ করবে, খেতে খুবই সুস্বাদু হবে। ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা দিয়ে অনায়াসে খাওয়া যাবে। আপনারাও বাড়িতে এইভাবে টমেটো দিয়ে বেগুন ভাজা বা বেগুন টমেটো রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।